3800 টাকা, কিন্তু ভীষণ ভীষণ স্টাডি একটা। এই পুরো কম্বো বক্সের মধ্যে যেটা আমি মিসিং দেখছি, আজ 25শে ডিসেম্বর 2024, এখন বাজে 4টে। আমি আমার ফার্স্ট ব্লগিং অ্যাকচুয়ালি শুরু করলাম আজকে। এটা ফার্স্ট নয়, সেকেন্ড, কারণ আগে একটা ইন্ট্রো ব্লগ দিয়েছি। আমি আর আমার ওয়াইফ রঞ্জনা, ও আজকে আমার ক্যামেরাম্যান হিসেবে কাজ করবে। সো আজকে আমরা যাচ্ছি, একটা ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে, এটা আপনারা আমার সঙ্গে থাকবেন। আজকে আমরা যাচ্ছি একটা অ্যাকশন ক্যামেরা কিনতে। আমাদের যে আরেকটা চ্যানেল আছে রঞ্জনা সুমন, যেটা বেসিক্যালি ওরা আমার দুজনেরই চ্যানেল, ওটাতে আপনারা যদি যান দেখবেন আগেও আমরা কিছু ক্যামেরা কিনেছি, এবং সেই ক্যামেরাটা কিনেছি আমরা মেট্রোগুলিতে ন্যাশনাল ফটোগ্রাফিক্স থেকে। ন্যাশনালের সঙ্গে আমার রিলেশনশিপ অনেক দিন পুরনো, অনেক দিনের। মানে আমি যতদিন জবে থেকে আমি বেসিক্যালি ফটোগ্রাফি ভালোবাসি, তো জবে থেকে ফটোগ্রাফি করছি তবে থেকেই আমার ওদের সঙ্গে রিলেশনশিপ। আগেও অলরেডি অনেক কিছু আমরা কিনেছি ওর কাছ থেকে, আমরা মানে আমি আমার বন্ধুরা। তো আজকে যাচ্ছি, আমি একটা অ্যাকশন ক্যামেরা কিনবো, কারণ একটা খুব ইন্টারেস্টিং ট্রিপ আসতে চলেছে। ডেফিনেটলি চ্যানেলে থাকবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, নতুন চ্যানেল, তাই আপনাদের সহযোগিতা চাই। এই ট্রিপটা কিন্তু খুব অ্যাডভেঞ্চারাস ট্রিপ, আপনাদের সঙ্গে পুরো ট্রিপটা শেয়ার করবো, মানে কিভাবে আমি প্ল্যান করছি, কোথায় কোথায় যাচ্ছি এবং কি করছি, পুরো জিনিসটা আপনার সঙ্গে শেয়ার করবো। তো এই ট্রিপটা যাতে ভালো করে ক্যাপচার করতে পারি, তাই একটা অ্যাকশন ক্যামেরা কিনছি। বেশ কিছু রিসার্চ করেছি অলরেডি যে কি কিনলে ভালো হবে। আমরা সবাই জানি গোপ্রো অ্যাকশন ক্যামেরাতে খুব নাম করা, কিন্তু না, অ্যাকচুয়ালি নয়, কারণ এখন আরো অনেক অপশন চলে এসছে। তো চলুন, এই চ্যানেলটা শুরু থেকে আপনাদের সঙ্গে পুরো জার্নিটাই শেয়ার করব, যে কি ক্যামেরা কিনছি। এরপরে একটা ল্যাপটপ কেনার ইচ্ছা আছে, তো পুরো জিনিসটা আপনাদের সঙ্গে শেয়ার করব, কারণ এই শেয়ারিংটাই হচ্ছে এই আমার লাইফস্টাইল। এই যে ব্লগটা আমি এই চ্যানেলটা এখন বানিয়েছি, যেটা আমার নিজের জীবনের যে প্রতিদিন আমি কি করছি তারই একটা প্রতিচ্ছবি, তাই নামটাও সেরকম ভাবে রেখেছি। তো চলুন আমার এই ভিডিওটাতে আমার সঙ্গে থাকুন, এবং চলুন দেখাই যে কি ক্যামেরা কিনছি, কোত্থেকে কিনছি এবং কত দিয়ে কিনছি। ও ডিজে দেখি বন্ধ করে দেবে, হ্যাঁ তো চলেছে। তাহলে আমি বলছি যে এই মাসে অন্তত আর 18% আছে তো, মানে বাজাজ ফিনান্সে এটা এমনি ধরে নিলি, মানে এটা না করলে হাওয়াট অফ পেস হবে। ওকে, এটা তাই। আর এটা ড্যাশবোর্ডের উপর ধরবে না কাছে, ড্যাশবোর্ড ধরে নেবে। এটা কত দাম পড়ে? 5800। 5800। ইলানচিটটা 3800। দেখি এরকম লেগে যাবে এটাতে। হ্যাঁ, বুঝতে পেরেছি। এটা তো সব কিছু, ক্যামেরাও লাগানো, ক্যামেরাও লাগানো, তো ক্যামেরার এই মাউন্ট, ক্যামেরা মোবাইল সব লাগাতে হবে। ক্যামেরার মধ্যে এই মাউন্টটা চাই। মোবাইল না, এটা ছাড়াও আপনার ইউজ করতে হবে। সাকশন হোল্ডার, বাইরে গিয়ে ডিটেল আনবক্সিং হবে, তখন আপনার সঙ্গে শেয়ার করবো এক্স্যাক্টলি কি আছে। আমরা ন্যাশনালে অনেকক্ষণ আগে এসে গেছি, আপনারা অলরেডি দেখলেন। শপিং হয়ে গেছে, এবার বাড়ি থেকে আনবক্সিং করব, কি কি নিয়েছি, টোটাল এর কি টেকনিক্যাল স্পেসিফিকেশন আছে, সবকিছু আপনার সঙ্গে শেয়ার করব। এর ডিটেলস ডেফিনেটলি ইন্টারনেটে পাওয়া যায়, তবু আমরা কি কিনেছি এবং আমরা কি কি এর সঙ্গে অ্যাডাপ্টার নিয়েছি বা কি কি নিয়েছি সেগুলো আপনার সঙ্গে শেয়ার করব। চলুন এবার যাওয়া যাক বাড়িতে তাড়াতাড়ি করে এবং গিয়ে আনবক্সিং করে। বন্ধুরা, আমরা এখন বাড়ি এসে গেছি। আসার সময় অনেক জ্যাম ছিল, কারণ আজকে সবাই ঘুরতে বেরিয়েছে 25শে ডিসেম্বর। তো আমরা আজকে যেগুলো নিয়েছি সেটা হচ্ছে অসমো অ্যাকশন 5 প্রো ক্যামেরা, এবং এটা একটা অ্যাডভেঞ্চার কম্বো প্যাক। এর মধ্যে কি কি আছে আমি দেখাবো। এটা আমি একটা নিয়েছি যেটা আমার দরকার আছে, কারণ সামনে যে ট্রিপটা আছে সেই ট্রিপটাতে দরকার লাগবে। ট্রিপের ব্যাপারে আমরা পরে বলবো। এটা হচ্ছে উলানচির একটা সাকশন ক্যাপ মাউন্ট। আর এই ক্যামেরার জন্য যে কার্ড দরকার, এক্সট্রিম প্রো 256 জিবি কার্ড নিয়েছি। আর এখানে একটা অ্যাডাপ্টার আছে, যেটা এই সাকশন ক্যাপটার সঙ্গে লাগানোর জন্য কাজে লাগবে।
এবার আমি আপনাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করতে চাই যে আমি অসমো অ্যাকশন 5 প্রো কেন নিলাম। DJI অসমো অ্যাকশন 5 প্রো নেওয়ার মেইন কারণটা কি, কারণ আমরা সবাই জানি যে গোপ্রো অনেক বেশি জনপ্রিয়, কিন্তু এটাও এখন ভীষণ জনপ্রিয়। যারা একটুখানি এটা নিয়ে মানে অ্যাকশন ক্যামেরা নিয়ে চর্চা করেন তারা ডেফিনেটলি জানবেন। মেনলি আমি যেটা নিয়েছি তার তিনটে বেসিক কারণ আছে। প্রথম কথা হলো যে DJI অসমো অ্যাকশন প্রো 5 এই ক্যামেরাটার গোপ্রো 13 থেকে, মানে যেটা গোপ্রো লেটেস্ট এডিশন গোপ্রো 13 থেকে লো লাইট পারফরমেন্স অনেক 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 বেটার। ইউটিউবে যদি একটু সার্চ করেন অনেকগুলো ভিডিও আছে এর উপরে, তাই আমি এর উপরে বেশি ডিটেলস দিচ্ছি না। লো লাইট পারফরমেন্স অনেক বেটার, কালার কম্পোজিশন অনেক বেটার। কারণটা হলো যে এর ইমেজ স্টেবিলাইজেশন বা ভাইব্রেশন রিডাকশনটা গোপ্রো 13 এর থেকেও অনেক 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 বেটার, এবং এর ওয়াইড অ্যাঙ্গেল যে ভিউ সেটাও গোপ্রো 13 এর থেকে অনেক বেটার। গোপ্রো 13 এ আপনার ইমেজটা ক্রপ হয়ে যায়, কিন্তু এটাতে আপনার অনেক বেটার। যদিও এটা 4K and above রেকর্ডিং করলেও তাতেও ইমেজ স্টেবিলাইজেশন অনেক বেটার। এই রিলেটেড ভিডিও আপনারা ইউটিউবে পেয়ে যাবেন, তাই আমি এটা নিয়েও খুব একটা বেশি ডিটেলস এখানে এখন বলছি না। বাট এটা ছিল আমার দ্বিতীয় কারণ যার জন্য আমি এই ক্যামেরাটা সিলেক্ট করেছি, গোপ্রো 13 করিনি। এবার আমরা শুরু করছি DJI Osmo Action 5 Pro কম্বো প্যাকের আনবক্সিং। এটা প্রথমে উপরে প্লাস্টিক রয়েছে, এই প্লাস্টিকটাকে আমরা কেটে নেব। চলুন দেখি বক্স প্যাকটা খোলার পরে কেমন লাগে। সেখানে একটা সিল আছে, এই সিলটাকেও খুলতে হবে। এখানে দুটো বক্স দেখা যাচ্ছে, Osmo Action 5 Pro আর অ্যাক্সেসরিজ। চলুন, এটাতে ক্যামেরা আছে আর এটাতে অ্যাক্সেসরিজটা রয়েছে, আর হোল্ডিং স্টিকটাও এর মধ্যে পাওয়া যায়। তো এই বক্সের মধ্যে থেকে এই তিনটে জিনিসই আমরা পেলাম। চলুন এবার এগুলো আস্তে আস্তে আনবক্সিং করি। আগে দেখি অ্যাক্সেসরিজে কি কি আছে। ম্যাগনেটিক অ্যাডাপ্টার, সি টাইপ কেবল, এটা আমাদের ইনফরমেশন বুকলেট, এটা পুরো ব্যাটারি প্যাকটা। এর মধ্যে একটা এই কিউআর কোড আছে, কিউআর কোডটা স্ক্যান করলে এই ইনফরমেশন গুলো সব পাওয়া যায়। তো এটা আমরা পরে দেখব। এই ব্যাটারি যে প্যাকটা দিয়েছে ইনক্লুডিং চার্জার, এটা খুবই কিউট দেখতে এবং খুব কম্প্যাক্ট, খুব সুন্দর, বিল্ড কোয়ালিটি ভীষণ ভালো। এটাকে জাস্ট এখানে প্রেস করলে ব্যাটারি কি কন্ডিশনে আছে সেটা দেখায়। ফুল যখন চার্জ থাকবে তখন পুরোটাই গ্রিন গ্রিন হয়ে যাবে, যখন কম চার্জ থাকবে তখন এটা ইয়েলো দেখাবে। তো ব্যাটারিগুলোকে চার্জ করতে হবে। দেখুন এটাকে ব্যবহার করে যে তিনটে ব্যাটারি আছে এবং এই পুরো জিনিসটা এরকম একটা কম্প্যাক্ট বক্সের মধ্যে আসে, এটাকে এইখান থেকে চার্জ করতে হয়। ভীষণ ভীষণ ভালো একটা কোয়ালিটি। এটা আসছে আমাদের অ্যাক্সেসরি বক্সে। আচ্ছা, এবার আমরা এটাকে দেখি। এই স্টিকটা ভীষণ ভালো কোয়ালিটি, যেটা আপনাকে ফিল না করলে আমি বোঝাতে পারবো না। ভীষণই ভালো কোয়ালিটি। এখান থেকে এইটাকে খুলতে হবে, এটা লক করা যায়। এবং এরকম সেলফিটা এরকম বড় হয়ে যায় এবং এখানে কানেক্টরটা লাগে। তো এই হলো অ্যাক্সেসরি সেকশনটা। এবার আনবক্সিং করব ক্যামেরা বক্সটা।
এটা বোধহয়, হ্যাঁ এটা ক্যামেরাটা আছে। আর এখানে ক্যামেরা একটা এরকম ক্যামেরা ফ্রেমটা দেওয়া রয়েছে, যেটার মধ্যে ক্যামেরাটাকে লাগালে ক্যামেরাটা সিকিউর হয়ে যায়। এইগুলো কিন্তু অন দ্য বক্স গোপ্রোতে আসে না। আচ্ছা, এর মধ্যে কিছু অ্যাক্সেসরিজ আছে। এটা পুরো হার্ড কেসটা, এর মধ্যে একটা মাউন্ট আছে, এবং এটা যেটা আগে আমরা দেখছিলাম এরকম দুটি মাউন্ট কিন্তু পাওয়া যাচ্ছে। এটা একটা অ্যাডাপ্টার, একটা স্ক্রু, যেটা আমাদের এইখানে ধরুন এখানে দিলে এইখানে এরকম ভাবে এটা স্ক্রুটা টাইট হবে। আমি একটু পরে লাগাবো, আমরা জাস্ট দেখানো বোঝানোর জন্য আপনাদের এটা দেখিয়ে দিলাম। এবার যেটা আসল জিনিস, অনেকক্ষণ থেকে আপনারা সবাই ওয়েট করছেন, আমি ওয়েট করছি দেখার জন্য ক্যামেরাটা। এটা হলো DJI Osmo Action 5 Pro। আচ্ছা, একটা জিনিস আপনাদের জানিয়ে রাখি যে এর লেন্সের উপরে যে লেন্স প্রোটেকশন, এটাও কিন্তু বাই ডিফল্ট আসে, মানে লেন্সটা প্রোটেক্টেড। এখানে একটা ছোট্ট টাচ স্ক্রিন ডিসপ্লে আছে, এবং পেছনের ডিসপ্লেটাও কিন্তু গোপ্রো 13 এর থেকে বড়। আচ্ছা, ক্যামেরা দেখুন, এই পাশে এইটা সুইচ অন অফ বাটন, এইটাকে এখান থেকে খোলা যায়। এইখানে আমাদের সি টাইপ কেবলটা লাগবে, আর এই পাশে ব্যাটারি এবং কার্ড, মেমোরি কার্ড। তো চলুন ব্যাটারি ভরে এটাতে অন করি। এখান থেকে একটা ব্যাটারি নিয়ে নেবো। ব্যাটারি ভরা হয়ে গেল। এবার এইটা প্রেস করে অন করব। আমি আপনাদের এই পাশটা দেখাচ্ছি যে কিরকম দেখায়। এটা টাচ স্ক্রিন। এই যে এই কিউআর কোডটা স্ক্যান করে, এখানে বলছে যে কিউআর কোড স্ক্যান করে ডাউনলোড DJI Mimo and connect to camera with to activate। তো এটা আমি আমার ফোনে স্ক্যান করে অ্যাপটা ডাউনলোড করে নেব। আমাদের ফোনে অ্যাপ ইনস্টল হয়ে গেছে, কিন্তু এটার সঙ্গে কানেক্ট করার জন্য ক্যামেরাটাকে অন করতে হবে, তবেই ব্লুটুথে কানেক্ট হবে। তো চলুন ক্যামেরাটাকে অন করি। আমি ব্যাটারি ভরে নিয়েছি, এখনো কার্ড ভরিনি। ইনবিল্ট যে মেমোরি আছে তাতেই এখন ক্যামেরা আমি চালাবো। চলুন দেখি ক্যামেরা অন করতে আমাকে কি কি ডিটেলস জিজ্ঞেস করে। তো এখান থেকে আমি ক্যামেরাটাকে অন করলাম, এটা হয়ে গেছে। এখানে বলছে অ্যাক্টিভেট বিফোর ইউজ, আমরা পরে করব। ডেট এন্ড টাইম আজকে হলো 25শে ডিসেম্বর। আমি জাস্ট এখানে ছোট্ট ডেমো আপনাদের দেখাচ্ছি যে কিভাবে ক্যামেরাটাকে ফোনের সঙ্গে কানেক্ট করে। ব্লুটুথটাকে অন করেছি, ব্লুটুথ দেখাতে, ব্লুটুথ অন করলে ব্লুটুথ সার্চে গেলে এইটা দেখাবে Osmo Action 7 Pro 71B8। এটাকে সিলেক্ট করে কানেক্ট করার পরে আমি অ্যাপে এলাম। অ্যাপে আসার পরে ক্যামেরাটাকে এখানে দেখাচ্ছে, আমি কানেক্ট করব। দেখুন এই সেম নাম্বার দুটোকে পেয়ার করে দেবো, পেয়ারিং হয়ে গেল। ক্যামেরাটা কিন্তু এখানে কানেক্ট হয়ে গেল। অ্যালাউ অ্যাক্সেস করে দিতে হবে। নেক্সট, অ্যাক্টিভেট টু লগ ইন।
এখানে আমার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করে আমি কিন্তু এটাকে লগ ইন করে নিতে পারবো। এবার আমরা দেখি যে এই ক্যামেরাটাকে এই আমাদের যে প্রোটেক্টিভ কেস দিয়েছে সেটা কিভাবে লাগানো যায়। এখানে একটা নচ আছে, নচটাকে অন করলে এটা এক্সটেন্ড হয়ে যায় এবং ক্যামেরাটাকে এইভাবে আমাদের এর ভেতরে পুশ করে নচটাকে লাগিয়ে দিলে ক্যামেরাটাও কিন্তু পুরো এর মধ্যে ফিট হয়ে যায়। এটা খুব ভালো একটা প্রোটেক্টিভ কেস। এটা ক্যামেরা থেকে সব রকমের হিট, মানে ইনিশিয়াল যে হিটগুলো থাকে তার থেকে এটাকে বাঁচাবে। আমরা দেখে নেবো এবারে যে ম্যাগনেটিক যে স্ট্রিপগুলো দিয়েছে সেটা কিভাবে লাগে। দেখুন এইভাবে ম্যাগনেটিক স্ট্রিপ দুটো এই সাইডে লেগে যায়। যদি আপনি এইভাবে তুলতে চান হরাইজন্টাল সেটাও সম্ভব, বা যদি ভার্টিক্যাল কেউ তুলতে চায় তার জন্য কিন্তু এখানে মাউন্ট লাগানো যায়। হরাইজন্টাল বা ভার্টিক্যাল দুভাবেই কিন্তু আমরা ছবি শুট করতে পারবো। চলুন এবারে উলানচির যে ক্যামেরা সাকশন ক্যাপ মাউন্টটা আমরা কিনেছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব, আনবক্সিং করব। এটা যারা মেইনলি গাড়িতে ইউজ করতে চান তাদের জন্যই দরকার। যদি আপনি গাড়িতে ইউজ না করতে চান তাহলে এটা করাটা দরকার। এর মধ্যে আছে একটা এরকম সুন্দর কভার, খুবই স্টাডি, মানে এটা আমি ফিলটা বোঝাতে পারছি না আপনাদেরকে, বাট এটা ভীষণ স্টাডি একটা মাউন্ট। এটা দাম নিয়েছে মোস্ট প্রবাবলি 3800 টাকা, 3800 টাকা, কিন্তু ভীষণ ভীষণ স্টাডি একটা মাউন্ট। মানে এটা ভরসা করা যায় আর কি। ক্যামেরা যদি আমি লাগাই, যখন আমরা ইউজ করব তখন গাড়ি যখন চলবে বা জার্কিং করবে, এটা মানে ভীষণই নির্ভরযোগ্য একটা স্ট্যান্ড। আমি এটা ইউটিউবে আগে দেখেছি এবং রেকমেন্ডেশনও খুবই ছিল, তো সেই জন্যই এই ডিভাইসটা আমি নিয়েছি। যারা গাড়িতে ইউজ করতে চান তাদের জন্য কিন্তু এটা ভীষণ ভীষণ দরকারি একটা জিনিস। আমি এখন উলানচির এই সাকশন ক্যাপটা যেটা আছে পুরোপুরি সেট আপ করে ফেলেছি। এটা খুবই ইজি, আপনারা যখন আনবেন বুঝতে পারবেন। এটা এখানের সঙ্গে মাউন্ট হয়ে যাবে। এটাকে আপনারা গ্লাসও মাউন্ট করতে পারেন। এখানে প্রেস করে ভ্যাকুয়াম অন করে দেওয়া যেতে পারে। আর অফ, এটাকে খোলার জন্য এই দুটো ক্লিপকে এইভাবে আস্তে করে টানলেই কিন্তু এটা খুলে যায়। দেখুন এটা খুলে আসলো এবং এটাকে আমরা এইভাবে গ্লাসের মধ্যে মাউন্ট করতে পারি এবং এটাকে ঘুরিয়ে দিতে পারি। তো যেরকম ভাবে খুশি, বা যদি আপনারা গাড়ির মাঝখানে যদি কোথাও লাগাতে চান সেখানেও লাগাতে পারেন, বা গ্লাসে লাগাতে পারেন। এবং এই জায়গাগুলো থেকে এই ক্যামটাকে বেন্ড করা যায়, ইজিলি বেন্ড করা যায়। এটাকে যদি আমরা এইভাবে লাগাই তাহলে দেখুন এইভাবে বেন্ড করা যায়। তো এটা একটা খুবই ইউজফুল টুল। যারা মেইনলি গাড়ি ইউজ করবেন তাদের জন্য কিন্তু এটা খুবই ইউজফুল। তো এই ছিল আজকে আমরা। হ্যাঁ, আর এর সঙ্গে আমি একটা কার্ড কিনেছি, কার্ডটা আনবক্সিং দেখালাম না। তো কার্ডটা 256GB এক্সট্রিম প্রো, এটাও আমরা ক্যামেরার সাথে কিনেছি। একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনার সঙ্গে শেয়ার করতে চাই। এই পুরো কম্বো বক্সের মধ্যে যেটা আমি মিসিং দেখছি সেটা হচ্ছে একটা অ্যাডাপ্টার। মানে এখানে কেবলটা তো দিয়েছে, কিন্তু কেবলটা যেখানে পাওয়ার সকেটের সঙ্গে যাবে সেই পাওয়ার সকেটটা নেই। তো সেটা এক্সিস্টিং যদি আপনাদের কাছে থাকে, যদি কোনো ফোনের চার্জার থাকে সেটা ইউজ করতে পারেন, আদারওয়াইজ আপনাদের এটা আলাদা করে কিনতে হবে। সো এই একটাই শুধু ড্রব্যাক এখন দেখলাম এই কম্বো প্যাকটার মধ্যে, আদারওয়াইজ ইটস আ ফ্যান্টাস্টিক টুল। তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম DJI Osmo Action 5 Pro ক্যামেরা, যেটা আমি কিনলাম এবং তার আনবক্সিং। আর তার সঙ্গে দেখলাম উলানচির এই সাকশন স্ট্যান্ডটা, যেটা গাড়িতে যারা ব্লগিং করবেন তাদের জন্য, এবং তার সঙ্গে তার অ্যাসোসিয়েটেড কিছু অ্যাক্সেসরিজ এবং কার্ড। তো আশা করি এই ভিডিওটি আপনাদের আজকে ভালো লেগেছে। ভিডিওটিতে যা যা ইনফরমেশন দেওয়া সম্ভব, আমার যেটা মনে হয়েছে যেগুলো দেওয়া উচিত সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো আজকের জন্য ভিডিওটি এখানে শেষ করছি। এখন অলরেডি অনেকটা বড় হয়ে গেছে। যদি আপনাদের এই ক্যামেরা রিলেটেড বা এই ক্যামেরা পারচেজ রিলেটেড কোনো কোয়েরি থাকে তাহলে আপনারা প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করুন। আমি
এর জন্য এর যা যা অ্যান্সার আমি জানি, যেগুলো আমি উত্তর জানি, সেগুলো সবই দিয়ে দেবো। তো আজকে ভিডিওটিকে এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, বেল আইকন অবশ্যই প্রেস করবেন যাতে নতুন ভিডিও ডাললে তার নোটিফিকেশন আপনারা পেয়ে যান, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন বন্ধু বান্ধব এবং অন্যান্য সবার সাথে, যাতে আমরা আরো এগিয়ে যেতে পারি এবং আপনাদের জন্য এরকম আরো ভিডিও, ইনফরমেটিভ ভিডিও আনতে পারি। আজকের জন্য ভিডিও এখানে শেষ করছি।